গুরুত্বপূর্ণ ক্লাস। প্রত্যেকটা ক্লাসে আমরা বলি আসলে গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটারই গুরুত্ব আছে। যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো তো তোমরা বুঝতে পারছো, প্রত্যেকটা জিনিস করতে হবে এবং করতে পারলে তোমরা এখান থেকে ভালো আউটপুট পাবা। এখন কিওয়ার্ডের আমরা দুপুরে একটা ক্লাস করাইছিলাম, তো দুপুরেও কিছু হলো এইচ রেপস দিয়ে আসলে করানো হয়েছে, সেখানেও একটু করে সবার একটু সমস্যা হচ্ছে, ওই কারণে রিফ্রেশ বারবার দিতে হয়। এটার কারণে আরেকটু সহজ ওয়েতে আমি হলো এখন দেখাই দিচ্ছি, তাহলে যাতে তোমাদের, আমরা তো আগেই বলছি যে সবচেয়ে সহজ যেটা প্রসেস সেভাবে যাতে তোমরা করতে পারো, টুলস গুলো সব সাপোর্ট এগুলো তো থাকবেই। এখন হলো আমরা প্রথমে কিওয়ার্ডটা দেখবো, যে কিওয়ার্ড হলো, একটু দেখে নি রেকর্ড হচ্ছে কিনা। কিওয়ার্ডটা আমরা কয়টা ভাগ আছে কিওয়ার্ডের, ধরো ইনটেন্ট এটা আমরা বলছে যে মানে ইয়ার ভাষাতে, তো ইনটেন্ট এটা হলো কিওয়ার্ড 4টা প্রকার হয়, ঠিক আছে। আমরা যতগুলো কিওয়ার্ড দেখি সেটার একটা হলো ইনফরমেশনাল, ঠিক আছে, এগুলো আমরা দিয়ে দিব তোমাকে। নেভিগেশনাল নাম্বার 2, নাম্বার 3 হলো কমার্শিয়াল, আর নাম্বার 4 হলো ট্রানজাকশনাল। তো এই 4টা ইয়াতে 4টার আসলে ইয়াটা কি। আচ্ছা এখন দেখো 4টা কিওয়ার্ড, 4 রকম কিওয়ার্ড। এইটা যতই তোমার কিওয়ার্ড থাকে ওয়েবসাইটের মধ্যে যেখানে বলো, এই 4 রকমই থাকে। ইনফরমেশনালটা হলো আমরা হাউ দিয়ে সার্চ করি, হোয়াট দিয়ে, হোয়াই দিয়ে। ধরো আমার সাইটটা মানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তুমি হলো জানতে চাচ্ছ, শুধুমাত্র জানতে চাচ্ছ, তুমি ওই কোর্সটা করবা না, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংটা কি, তাহলে আমরা জানার জন্য তখন একটা ইয়া খুঁজি, তাই না, যে হাউ টু ডু ডিজিটাল মার্কেটিং, তাই না, এরকমই তো। তখন এইগুলোকে বলে ইনফরমেশনাল, মানে তুমি শুধু ইনফরমেশন ওখান থেকে নেওয়ার জন্য ইয়া করছো, অন্য কোনো কাজ ওখানে করবা না। তারপরে দেখো নেভিগেশনাল, ধরো আমি এখানে এই যে গুগলকে গুগল বলে সার্চ দিলাম, এখন এটা আমি সার্চ দেওয়ার পরে ইয়াটা আসছে যেটা নেভিগেশনাল, এগুলোই কিওয়ার্ড। মানে এটা আমরা গুগল একটা সাইট, ওদের ভারী সাইট, ধরো আমাদের ওকে ডিজিটাল আইটি ফার্ম, যদি আমি লিখে এখানে সার্চ দিয়ে ইন্টার দিচ্ছি youtube.com, ইউটিউবে ক্লিক করে এখানে আসলাম, এগুলো নেভিগেশনাল কিওয়ার্ড। তারপরে তোমার কমার্শিয়াল কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ডটা হলো তোমার আমরা র্যাঙ্ক করার জন্য যে কাজগুলো করব, করার পরে আমার এখান থেকে ইনকামও জেনারেট করব, বিভিন্ন অ্যাফিলিয়েট সাইট থাকে, ইয়ে থাকে, এগুলোতে তোমার হলো নেভিগেশনাল, সরি কমার্শিয়াল, এগুলো বিজনেসের জন্য, তো এগুলো বিজনেস কিওয়ার্ড। আর আরেকটা আছে হলো ট্রানজাকশনাল কিওয়ার্ড। ট্রানজাকশনাল কিওয়ার্ডে তোমার কি হবে, যে আমি হলো ধরো বাই ফোন, হ্যাঁ, মানে এটা আমি কোনো কিছু সার্চ দিচ্ছি, যে অনেক ইয়া করি না, যে আমরা মানে ধরো মোবাইল প্রাইস, ধরো নোভা মোবাইল প্রাইস, ঠিক আছে, মোবাইল প্রাইস, তার মানে প্রাইস মানে কি, এটা আমি সার্চ দিচ্ছি মানে কি, আমার ইন্টেনশন কি, আমি হলো কিনবো, তাই না, এই জন্য আমি প্রাইসটা ইয়ে করছি, না হলে আমার প্রয়োজন না হলে তো আমি প্রাইসে যাবো না, আমার যখনই প্রয়োজন হবে কেনার জন্য তখন আমি ইন বাংলাদেশ হোক যেটাই হোক, এগুলো বলে ট্রানজাকশনাল, এগুলো তোমার ট্রানজাকশন হবে তোমার, এগুলো ট্রানজাকশনাল। তো বুঝতে পেরেছো যে 4 রকম কিওয়ার্ড হয়, এটা জাস্ট হলো কিওয়ার্ডের একটা ধারণা দিলাম। কিওয়ার্ড তো রিসার্চ আগেও সব ক্লাসে আমাদের করানো হয়েছে বিভিন্ন রকম ভাবে, ঠিক আছে, ইউটিউবের জন্য। হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, এই যে উপরে উপরে আছে রেকর্ড। যাই হোক, এখন বিষয় হলো যে আজকে অন্য উপায়ে রেকর্ড করছি এই কারণে। তো দেখো এখানে হলো মানে আমরা সুন্দরভাবে মজা করে কিভাবে কিওয়ার্ড ইয়া করবো, কিওয়ার্ড গুলা রিসার্চ করবো, সেভাবে আমরা কিন্তু করবো খুব সুন্দরভাবে, যাতে জটিল ভাবে না নিতে পারি। জটিল ভাবে একটু হলে তখন ওটা বিরক্ত লাগবে। কিন্তু একটা জিনিস মনে করবা, এর আগেও কিন্তু বলছি কন্টেন্ট ইজ কিং বলে, হ্যাঁ, কন্টেন্ট, কিন্তু কন্টেন্টকে মানে শক্তিশালী করার জন্য কি লাগে, কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা সবচেয়ে বেশি জরুরি। এখানে একটু সময় দিলে তুমি অনেক কিওয়ার্ড কিন্তু করতে পারবা, কিন্তু এখানে একটু সময় দিতে হবে অবশ্যই রিসার্চ করার জন্য। তো এই রিসার্চের জন্য যেগুলো যেগুলো ইউজ করবা সেগুলা মানে খুব বেশি আমি বাড়াইনি, 2-1টা বাড়তি রেখেছিলাম, সেগুলো আবার কমিয়ে দিয়েছি, যাতে 1-2টা সাইট থেকে যাতে খুব সুন্দরভাবে এটা করতে পারো। এখন আমরা কি করি জানো, একটা ফলো করি, মানে কিওয়ার্ডের জন্য আমরা ফলো করি, মানে কি, এটা যারা ফলো করবে এই রেশিওটা কেজিআর বলছে, হ্যাঁ, এখানে কেজিআর তোমাদেরকে দিয়ে দিয়েছি, পরে এগুলো পেয়ে যাবা, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, ঠিক আছে, কিওয়ার্ড গোল্ডেন মানে কিওয়ার্ডের একটা গোল্ডেন রেশিও আমরা বের করি, যে কতগুলা ধরো সার্চ ইয়াতে আছে, ইন টাইটেলে আছে, তারপরে ভলিউম, এগুলো সব মিলে একটা রেশিও বের করে, রেশিও এই কিওয়ার্ড গুলো তোমার মানে একটা গোল্ডেন অপরচুনিটি থাকে, এগুলো হলো তোমার র্যাঙ্ক করার জন্য। মানে এই কিওয়ার্ড গুলো তোমার যদি এইভাবে বের করতে পারো, তাহলে তুমি 24 ঘন্টা থেকে ধরো 1 সপ্তাহের মধ্যেই র্যাঙ্ক করা সম্ভব। কিন্তু একটা থিওরি তোমাদেরকে আজকেও বলে রাখছি, যে এখানে আমার যেটা থিওরি আমি করেছি রিসার্চ করে, আমাদেরকেও তো পড়ালেখা করতে হয়, তাই না, আমরা যেটা করেছি, আমিও যেটা কাজ করেছি আগে থেকে, আমি প্রথম থেকে একদম প্রথমে আমি হলো শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং করতাম, আমি ডিজিটাল পিয়ানোর ব্লগ লিখতাম,
ওটা আমি নিজেও র্যাঙ্ক করেছি এইভাবে। তারপরে আমি তো কিওয়ার্ড আর হলো ব্লগ লিখে না, তখন ওই 4 বছর আগের, 4 বছর বলছি মানে 7-8 বছর আগের কথা, মানে যখন প্রথম সাইট করেছি তখন আমার নাইলে 400 ব্লগ আমার ইয়াতে ছিল। আর এখন ওই কন্টেন্ট সব আমি ডিলিটও করেছি, আমি ইয়া চেঞ্জ করে দিচ্ছি নিশ, ঠিক আছে। তো বিষয় হলো অ্যামাজন থেকে তখন অনেক ইনকাম হতো। তো এই মানে থিওরি গুলো ছিল তখনও ছিল, এখন কিছু হয়তো বা আপডেট হয়েছে। এই জন্য তোমাদেরকেও এই থিওরিটা ইয়ে করছি যাতে তোমরা নিজের কাজও করতে পারো, কোনো ব্লগ সাইটও র্যাঙ্ক করতে পারো, আর না হলে ক্লায়েন্টের কাজও করতে পারবা। এখন এখানে বিষয় হলো যে তোমরা আগে দেখেছো ব্লগ স্পটে, তাই না? ব্লগ স্পট দিয়ে দেখেছো, আবার একটা ফ্রিতে দেখাবো সামনের ক্লাসেও তোমার হলো ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাবো, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসটা তোমরা নিজেরাও কিভাবে খুলবা ফ্রিতে সবকিছু আমরা দেখাই দিব, ওখানে প্লাগ ইন কিভাবে করবো যাতে ওয়ার্ডপ্রেসের কাজও তোমরা করতে পারো। ওয়ার্ডপ্রেস একটা আর একটা সিএমএস প্ল্যাটফর্ম, সেখানে তোমাদের কাজ করলে এখানে অপরচুনিটি অনেক, কারণ ওয়ার্ডপ্রেসে প্রচুর পরিমাণে কাজ, এখন হিউজ পরিমাণে কাজ আসে। তো শুধুমাত্র ব্লগ স্পটে করলে তো ওয়ার্ডপ্রেসের কাজটা যদি জেনে রাখো তাহলে কি ওয়ার্ডপ্রেস থেকে কোনো কাজ আসলে তখন ওখান থেকে তোমরা করতে পারবা। অবশ্যই ওয়ার্ডপ্রেসে তখন ওখানেও কন্টেন্ট লিখবা, এই কন্টেন্ট আবার ব্লগ স্পটেও দিবা, হ্যাঁ, দুই জায়গাতে তোমরা করতে পারো, এটা কোনো সমস্যা নেই। তারপরে ব্লগ স্পট থেকে তোমার সাইটে এখানে এসে ইন্টারলিঙ্কিং করলা, আবার এখান থেকে ওখানে দিলা, এরকম হলো বিষয়। এখন দেখো এখানে আমরা গোল্ডেন রেশিও করলে কি পাবো, সেটা হলো আমরা র্যাঙ্ক 24 ঘন্টা থেকে 7 দিনের মধ্যে আমরা ইয়াটা করতে পারবো। আর এটা নতুন সাইটের জন্য কিন্তু বেস্ট, এটা হলো এটা নিয়ে কাজ করা। আর এটা হলো আমরা যখন হলো ছোট ছোট কিওয়ার্ড দিয়ে, আরেকটা কথা বলি যে 250 প্লাস হলে আমরা সেই কিওয়ার্ড ইয়া নিয়ে, ভলিউম হলে সেই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করবো না। এখন প্রাথমিক অবস্থাতে আমরা কি করব, 250 ভলিউমের নিচে, এগুলো কোথায় পাবা সব আমি দেখাচ্ছি। 250 ভলিউমের নিচে আমরা এটা নিয়ে কাজ করব আপাতত। আর 250 ভলিউমের উপরে কখন করব, কিছু ট্রাফিক যখন আসতে থাকবে তখন আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এটা আস্তে আস্তে মুভ করবো উপরের দিকে। তখন আমরা মিডিয়াম হাই, যেরকম ইউটিউবে বলেছিলাম সবকিছুতে বলছি, থিওরি কিন্তু সেম। প্রথমে যেহেতু আমাদের নতুন চ্যানেল হলে, নতুন সাইট হলে সবকিছুতে আমাদের প্রথমে নিচ ইয়া থেকে কম ভলিউমটা ইয়া করতে হবে, আর মানে কম কম্পিটিশন, আর হলো ভলিউম একটু বেশি থাকলেও সমস্যা নাই। কিন্তু আমরা এই ক্ষেত্রে কি করব, শুধুমাত্র ভলিউম একটু কম নিয়ে কাজ করব, কারণ এখানে আমি কিওয়ার্ড ডিফিকাল্টি এখন দেখতে চাচ্ছি না, মানে এটা লো কম্পিটিশন কিনা এগুলো আমি দেখতে যাচ্ছি না। আমি শুধুমাত্র 250 নিচের ভলিউম নিয়ে কাজ করব। 250 নিচে বলতে আমি 100 থেকে 250, 100-র উপরে এবং 250 নিচে, এটা নিয়ে অনলি কাজ করবো। এটা যেই ভলিউম ইয়াই হোক, কিওয়ার্ড ডিফিকাল্টি হোক, হাই হোক লো হোক, এটা আমার দেখার কোনো ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, এটা কোনো ম্যাটার করে না। তো এটা কনসেপ্টটা ক্লিয়ার তোমাদের? এখন আমরা কোথায় কোথায় কিভাবে এটা পাবো সেটা আমরা এখন দেখবো। সেটা হলো আমরা একটা টুলস ইউজ করব, এখানে হলো মজবার, ঠিক আছে, মজবার। এখানে দেখো moz.com যদি লিখো, moz.com এ তোমরা চলে আসবা। এখন এই moz.com এ আসার পরে তোমার এখানে সাইন আপ আছে, সাইন আপে ক্লিক করলে এখানে তোমার খালি নাম, ইমেল অ্যাড্রেস দিবা, সাইন ইন হয়ে যাবে। তারপরে সাইন ইনে আবার ক্লিক করবা, তাহলে সাইন ইন হয়ে যাবে। এই যে দেখো আরেকবার দেখাই দিই, সাইন ইনে ক্লিক, সাইন আপে ক্লিক করলে এখানে এটা আসলো। তো এখন তোমরা শুধুমাত্র এখানে এই যে বিলিং অ্যাড্রেস, এটার দরকার নেই, এগুলো বিলিং টিলিং আসলে এগুলো দিবা না, আমার এটা করা আছে বলে জাস্ট হলো এটা দেখাচ্ছে। শুধু এখানে তখন সাইন ইন করে নেবা, সাইন ইন করলে এরকম ইন্টারফেস, এই যে তোমার এরকম ইয়া চলে আসবে এখানে। আর এগুলা থাকলে এখানে তোমার লার্ন এসইও প্রোডাক্ট, এগুলোর কোনো কিছুতে করার দরকার নাই কিছু, জাস্ট এখানে ফ্রি এসইও টুলস, আমরা এই ফ্রি টুলসটা ইউজ করব। ফ্রি টুলস এর মধ্যে কি করব, আমরা মজবারটা নিব। এই মজবারটাতে ক্লিক করলে এই যে এখানে আসছে না, এই যে এটা হলো মজবার বলছে, এখানে আমরা এটা একটা বার না আমাদের, এরকম এখানে এটা মজের এখানে এটা দেখা যায় বলে এটাকে মজবার বলে, ঠিক আছে। আর এখানে আরেকটা নিব, সেটা হলো কিওয়ার্ড এক্সপ্লোরার। এটা আমি একটা নতুন ট্যাবে ওপেন করে নিলাম, কিওয়ার্ড এক্সপ্লোরার। এই কিওয়ার্ড এক্সপ্লোরারটা আমরা ইউজ করব, এই মজের মধ্যে থেকে আমরা দুইটা টার্ম ইউজ করব। এই মজটা কিসের জন্য, একটার সাথে যেহেতু রিলেটেড এটাই আমি বলে দিই, বলে তারপরে আগাচ্ছি। ধরো মোবাইল প্রাইস ইন বাংলাদেশ হলো, দিলাম। এখন একটু ওয়েট করবা, এই যে নিচে দেখো চলে আসলো কি এগুলা, এটা তোমার মজ দিয়াটা ওপেন না থাকলে আসবে না। যদি কোনো সময় চলে যায় তাহলে এখান থেকে যে লগ আউট আছে এখানে লগ ইন করে নেবা, তাহলে আবার চলে আসবে, কিন্তু আইডি পাসওয়ার্ডটা লিখে রাখবা। এখন এগুলো সব তোমার দিয়ে এগুলো দেখায় দেয়, প্রত্যেকটাতে কিন্তু দেখায় একটা করে, প্রত্যেকটাতে একটু ধরুন সময় দিয়ে লোড হলে তখন প্রত্যেকটাতে চলে আসবে একটা একটা করে। এখন এটা হলো ডোমেন অথরিটি, এটা দিয়ে
এখানে তোমার ডি মানে এটা ডিএ তে ডোমেন অথরিটি আর পিএ তে পেজ অথরিটি। এটা একটা ডোমেন না, যে ধরো google.com, গুগলের মধ্যে যেগুলোতে যাব আবার সেগুলো হলো ধরো ওকে ডিজিটাল আইটি ফার্ম.com, আমার এটা হোম পেজ, তাই না? হোম পেজে আমি .com পর্যন্ত হলো যে আমার হলো ডিএ, সরি ওটা ডোমেন, ঠিক আছে? ডোমেন আসলে মেন। আর আমার হলো এর মধ্যে আরো পেজ আছে না, দেখা যাচ্ছে ওর মধ্যে আমি কিওয়ার্ড রিসার্চের ব্লগ থাকতে পারে, আমার এই যে কোর্সের ব্লগ থাকতে পারে, এগুলো সবকিছু তখন এই সব পেজ আলাদা আলাদা আছে। এই পেজ অথরিটি কিছু আপনার তোমার টার্মে কাজ করে, এটাই মনে হয় বলছিলাম, তাই না? এটা হচ্ছে ডোমেন অথরিটি, ডোমেন অথরিটি আর পেজ অথরিটি, বুঝতে পেরেছো তো? ডোমেনটা নিলাম আর ওর মধ্যে পেজ যেগুলো, এগুলো আবার বিভিন্ন ইয়ার উপরে ধরো বাড়ে, ব্যাকলিং আসবে যখন বাড়তে থাকবে বিভিন্ন, তখন ডোমেন অথরিটি বাড়তে থাকবে তোমার হাই। এখানে যখন দিয়ে দেখবা যে অনেক বেশি, তখন দেখবা ওইটার কম্পিটিশন অনেক হাই, ঠিক আছে? এখানে 19 আছে তো এটার কম্পিটিশন একটু কম আছে, এটার সাথে এইসব কিওয়ার্ডে তোমার কাজ করা যায়, এগুলো ডোমেন অথরিটি কম থাকলে। আর যেগুলো বেশি আছে সেগুলো পরে আবার বলছি, আবার কোথায় সার্চ করবা কি করবা সেগুলো বলছি। তাহলে এইটা আমরা মজবারে এইভাবে আমরা দেখতে পাবো, ঠিক আছে? আর মজবারে এখন আরেকটা আমি এখানে নিয়ে আসলাম কি, এই যে এইটা হলো কিওয়ার্ড এক্সপ্লোরার, এক্সপ্লোরার নিয়ে আসলাম। এখন এক্সপ্লোরার থেকে আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে পারি, কিন্তু আমরা আগে এটা করব না, আমরা আগে চলে যাব আমাদের ব্যাক টু প্যাভিলিয়ন, যেটা আমরা আগে করেছিলাম চ্যাট জিপিটি, ঠিক আছে? একটা কন্টেন্ট ধরো আমি লিখে রেখেছি, সেটা আমি ইয়া করি, এটা দিয়ে দিলাম। এখন হলো এখান থেকে, আচ্ছা এখানে আমি একটা ইয়া দিয়ে দিই, এখানে ধরো আমি লিখেছি আই এম স্টার্টিং এ ব্লগ ইন টেক নিশ, কাইন্ডলি সাজেস্ট মি টপিকস দ্যাট আর রিলেটেড টু টেক ইন এ টেবল ফরম্যাট। মানে আমরা টেকের একটা বলছি, কিন্তু এখানে আমি ধরো দুপুরে যেটা দেখেছি ওই একটা ইয়াতে দেখেছি কুকিং সালাদ। এখন এটাই আমি ধরো একটা নিশ, মানে একটা সালাদ কিভাবে ইয়া করতে হয় সেটা ইয়া দিলাম। এখানে লাস্টেও এখানে আমি এই দুইটার কথাই, এই দুই জায়গাতে সেম দিয়ে দিবা তোমরা, যেটা তোমরা নিয়ে কাজ করবা। এখন আমি এখান থেকে এটা কপি করে নিই, আরেক জায়গাতে দিতে হবে, তো ইন্টার দিয়ে দিলাম। এটা আমি 3 ভাগ নিশ আগেই তো বলে দিয়েছি যে ব্রড নিশ বা ছোট নিশ। নিশ ক্লিয়ার তো নাকি? নিশ, হ্যাঁ হ্যাঁ শোনো আরেকবার শোনো, নিশটা হলো যে আমরা ধরো কুকিং, এটা হলো একটা ধরো নিশ, বা ফ্যাশন একটা নিশ, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং একটা নিশ। এখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমি সোশ্যাল মিডিয়া ইয়া করলাম, তখন ওটা হলো ব্রড গেল, আর এটা হলো তারপরে আরো এটা ভেতরে ডেপথে আমি ঢুকলাম, তখন ওটা। এখন কুকিং এর মধ্যে যে সালাদটা দিলাম, কুকিং এর মধ্যে রান্নার মধ্যে অনেক কিছু আছে, এখন আমি সালাদটা ঢুকালাম যে এটা একরকম রান্না, ঠিক আছে? এটা আমার একটু ছোট হলো, এরকম করে শর্ট নিশ নিয়ে কাজ করতে হবে, প্রথমে ব্রড নিশ নিয়ে কাজ করা যাবে না। কুকিং নিলে তোমার বড় বাঘা বাঘা আছে সবাই, এখন শুধু কুকিং নিয়ে আমি কাজ করলে আমি কোনো সময় পারবো না, কুকিং সালাদও হবে না, এখান থেকে আরো আমি বের করবো, ঠিক আছে? তখন হলো এটা আসবে। এখন দেখো এখানে, আর এখানে কি করবা, আর একটু মানে এটা আমার ইয়ারও ভুল আছে, তারপরে তোমরা একটু এটা ঠিক করে নিবা যে শুধুমাত্র কুকিং বলে লিখবা, তাহলে তোমাকে কিছু ইয়া দিবে এখান থেকে, মানে এটা এখানে আইডিয়া আগে নিচ্ছি, ঠিক আছে? আর সালাদ দিয়ে লিখলেও কোনো সমস্যা নেই। এখন আমি হলো গুগলে আরেকটা ইয়াতে যাব, প্ল্যাটফর্ম যেটা আগে দেখাইনি আমরা, তবে একটু এগুলোর ইউজ শিখো এই জন্য, মানে গুগলও ধরো একটু ভালো লাগে ওরও, যে আমাকেও ভালোবাসছে। গুগল বার্ড এর আগেও দেখায় একটু বলেছিলাম, জেমিনি, এখানে ক্লিক করলে জেমিনি। এখন গুগলকে এখানে আমি পেস্ট করলাম এই একই সেম ফর্ম, তারপরে এখানে ইন্টার দিলাম, এও কিছু দিবে আমাকে। এখন আমি আরেকটা প্ল্যাটফর্মে চলে যাই, গুগল ওরা আসুক, ঠিক আছে, ওরা কাজ করুক। তারপরে bing.com, বিংটা কি তোমরা জানো? এটা হলো ইয়ার মতো বললাম, শনির মতো বললাম, বিংটা কি তোমরা জানো? এখন ভালো লাগে না, তুমি এই যে এইভাবে বলো, এটা কি জানো? মানে এটা আমার ভালো লাগে খুব কথাটা শুনতে। যাই হোক, bing.com, এটাতে ইন্টার করলাম। এই যে আমরা গুগলে সার্চ দিচ্ছি না, গুগল একটা ধরো এটা প্ল্যাটফর্ম, এটা হলো সার্চ ইঞ্জিনের মধ্যে, ঠিক আছে? বিং আর একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এটা বিং, ইয়াহু এগুলো আলাদা আলাদা সার্চ ইঞ্জিন। তো এখানে আমরা বিং এ ক্লিক করব, বিং এর মধ্যে দিলে দেখো যে bing.com, এটা একটা সার্চ ইঞ্জিন চলে গেল আলাদা, মানে এটাও কিন্তু হিউজ পরিমাণে সার্চ হয়, এখান থেকেও আমরা কিছু ইয়া নিতে পারি। এখন এখানে আমরা কি করব, আমরা ওই এখানেও কিছু প্রম্পট মানে কমান্ড দেওয়ার মতন অপশন আছে। এখানে হলো এই যে কো-পাইলট, একটু বড় করে দিয়ে দেখো, দেখতে পাচ্ছ?
স্ক্রিনে কোপাইলট, এখানে আমরা ক্লিক করব, করলে এইখানে তোমার এই যে কমান্ড দেওয়ার এখন অপশনটা দিবে নিচে এই জায়গাতে। এখন আমি এটা ওই একটাই একই পেস্ট করি, এখান থেকে বিভিন্ন রকম আমি এখান থেকে নিব, এখান থেকে নিব, এখান থেকে আমি একটু আইডিয়া নিলাম বিভিন্ন টপিকস, আমি এগুলা পেয়ে যাবো। দেখো এখানে এখানে কি করবে চ্যাট জিপিটিতে, এই যে এখানে শুধু বাম পাশে এগুলো নিবা, এই ডানের এগুলোর দরকার নাই, ডিসক্রিপশন এগুলোর কোনো প্রয়োজন নাই। হেলদি সালাদ, ধরো এটা একটা বেসিক রেসিপি, তারপরে এখানে সিজনাল সালাদ, যেগুলো রিলেটেড না সেগুলো তোমার দরকার নাই। সালাদ ড্রেসিং এগুলো তোমার রিলেটেড, প্রথম একটা রিলেটেড না, এটা যেহেতু কুকিং সালাদ দিয়েছি। তারপরে এখানে ইন্টারন্যাশনাল সালাদ, তাহলে এগুলো রিলেটেড না, এগুলো সবই তাহলে সালাদ টপিংস, তারপরে স্পেশাল ডায়েট সালাদ। এখন দেখো আমি তিনটাই যে ওয়ার্ডের একটা পেলাম, সালাদ প্রিপারেশন টিপস, এই যে এই তিনটা এরকম টাইপের আমি একটু খুঁজবো, এই যে তিনটা সেটার আমি খুঁজবো, তাহলে একটু আরেকটু লং হলো, ঠিক আছে এইগুলা। তারপরে আমি হলো এখানে কি টাইপের নিবা বুঝতে পেরেছো, এখানে আমি দুটা দিলাম, কিন্তু এখানে আমি তিনটা কিওয়ার্ডটা এটা আমি নিব, একটু আরেকটু লং নিব, আরো লং করব। তারপরে এখানে এসে দেখবো যে এই কি কি সাজেস্ট করেছে, দেখেন ক্লাসিক সালাদ রেসিপি, এই যে এই কিওয়ার্ডটা আমি নিব। তারপরে এগুলা কি করবা, একটা করে সব এখানে কপি করে নেবা। এখানে আমি এটা করে নিই, আচ্ছা আমি একটা করে দেখাই, এখানে পেস্ট, এটা তোমার মানে তোমরা করবা এই কারণে এটা দেখানো, এই যে হেলথ বেনিফিটস অফ সালাদ ইনগ্রিডিয়েন্টস, এইটা আমি একটু লং টাইম নিব, ঠিক আছে। আর আগে তো তোমরা জানো সব ক্লাস থেকে বলা হয়েছে এগুলো, এই যে একটু ব্রড হচ্ছে, এটা লং টাইম কিওয়ার্ড। তারপরে এখানে আমরা এখন একটা পেস্ট করব। তারপরে এই যে সালাদ প্রিপারেশন এন্ড প্লেটিং, এটাও একটা রিলেটেড না, এটাও একটা রিলেটেড কিওয়ার্ড, এটা দিব। মানে একটা দিয়ে আমি যে বলছি 7টা ব্লগ, 7টা কেন তুমি 10টা যদি একসাথে লেখো আরো ভালো, ঠিক আছে। এর মধ্যে যে কোনোটা র্যাঙ্ক করবে ওইভাবে, এই সিস্টেমে যদি দিয়ে আবার ব্লগ লিখো, সবকিছু মেনটেন করো। তারপরে দেখো এখানে এগুলো আছে, আমি এখান থেকে এখন বেশি দেখালাম না, এখানে এটাতে চলে গেলাম। এখানে আমার দেখো বিল্ডিং দ্য পারফেক্ট সালাদ বোল, এটার দরকার নাই, সালাদ টপিং অ্যান্ড গার্নিশিং এটা আমার রিলেটেড, ঠিক আছে। এটা আমি এখন এখানে নিলাম। তারপরে এখানে আমার আর দরকার নাই আপাতত, এই যে নিচে গেলে আরো পাবা, এখানে অনেকে দিয়ে দিয়েছে। গুগল পার্টে করবে, গুগল আবার কি করবে জানো, গুগল একটু মানে ক্যাটাগরি ভাগ করবে, মানে ওর বেসিক একটা, ঠিক আছে, এটা হলো বেসিক দিয়েছে। তারপরে এটা টাইপ, সালাদ টাইপস এর একটা এরকম হতে পারে। আর ডায়েটারি মানে ডায়েট করার এই স্টাইল এবং লাইফ স্টাইল ওয়াইজ একটা দিয়েছে, ভেগান অ্যান্ড ভেজিটেরিয়ান সালাদ। এগুলো তোমার এক একটাতে এই জন্য এই কারণে দিয়েছি তোমাদের কনসেপ্টটা, যে তিনটা প্ল্যাটফর্ম দেখে মানে এখান থেকে একটা আপনার কনসেপ্টটা নিবা, যে এখানে ধরো এটা একরকম করে দিয়েছি, এটা একরকম, তাই না, এটা একটা তোমার এক্সপেরিয়েন্স, যে এখান থেকে তুমি এভাবে নিতে পারছো। যেরকম ভেগান অ্যান্ড ভেজিটেরিয়ান সালাদ, এটা আমি নিতে পারি। সালাদ ফর ওয়েট লস, এটা আমি নিতে পারি। এরকম করে তোমরা কিওয়ার্ডটা কিভাবে পাবা সেটা তো বুঝতে পারলা, তাই না। এখন আমি এটা কপি করে পরে ব্যাক টু দা প্যাভিলিয়ন এখন চলে যাই। এখন এখানে যদি আমি লিখতাম কুকিং সালাদ, দেখো এখন মজে আমি আসি, মজের মধ্যে এসে যদি কুকিং সালাদ এটা বলে যদি আমি এখন অ্যানালাইটিস দিই, এখানে খেয়াল রাখবো সব সময় যেন ইউনাইটেড স্টেটস হয়। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, কোনো সময় আমরা কিন্তু বাংলা আর্টিকেল তো লিখছি না, আমরা ইংরেজি লিখছি, তার মানে ইউনাইটেড স্টেটসই আমার সব সময় টার্গেট থাকবে, ইউনাইটেড স্টেটসে। কারণ যদি আমরা কোনো ব্লগ করতে পারি, র্যাঙ্ক করতে পারি, তাহলে দেখবা এটা মিলিয়ন ধরেন ভিউ যখন চলে আসবে, কোনো বা হাজার ভিউ আসতে লাগলে তোমার হলো অ্যাডসেন্সের অ্যাপ্লাই করতে পারবে, তখন থেকে ইনকাম জেনারেট হবে। তো এই কারণে এগুলা যখন ইউনাইটেড স্টেটসে তুমি যদি বাংলাদেশ থেকে কেউ সার্চ করে, যখন তোমার বাংলাদেশের ট্রাফিকটা হবে, র্যাঙ্কিং হলো, তাহলে লাভ কি, বাংলাদেশে তোমার 1000 ট্রাফিকে যদি তোমার 100 টাকা হয়, আর ওইখানে তোমার হলো তখন ওই এখানে যদি $1 হয়, ওখানে $10 হোক, মানে $3 আসবে, এরকম মানে 3-4 গুণ তোমার হলো বাড়তি হবে, ঠিক আছে। এরকম হলো বিষয়টা। এই কারণে আমরা ইউএস দিব সবসময়, অ্যানালাইজ দিব। অ্যানালাইজ যখন দিব তখন এখানে আমাকে কিছু সাজেস্ট করে দিবে, এটা তখনকার থেকে সহজ করে দিয়েছে, বুঝছো শনি, তখনকার থেকে এখন সহজ করে দিচ্ছে আমি, যাতে ওদেরও বুঝতে ক্লিয়ার। এটা একটু অ্যানালাইজে আসুক, একটু ওয়েট করবা, এগুলো ওয়েবসাইট ভারী তো একটু সময় লাগবে। তারপরে আমরা হলো একটা ওপেন করে নিই, টুলস ওপেন করে নিই এখান থেকে, সেটা হলো গুগলে যে
কিওয়ার্ড আমরা যদি কিওয়ার্ড গোল্ডেন রেশিও ইয়া করি তাহলে কিওয়ার্ড আচ্ছা এখানে আমরা একটু কিওয়ার্ড গোল্ডেন রেশিও চেকার এক্সটেনশন ক্রোম এটা আমরা সবগুলো দিয়ে দেবো তোমার এখানে আছে সব ঠিক আছে এখানে সব আছে এগুলো পেয়ে যাবে এখন এখানে যদি আমি কিওয়ার্ড গোল্ডেন রেশিও ক্যালকুলেটর এটা আমি ক্লিক করব এটা ক্লিক করে এই যে এটা খেয়াল করবা অ্যাড টু ক্রোম আমরা অ্যাড টু ক্রোমও দিয়ে দেবো আমরা এটা ক্যালকুলেট করব ঠিক আছে যখন আমরা আরো রিসার্চ করব আমাদের রিসার্চ এখনো কিছুই শেষ হয়নি জাস্ট আমরা একটা কিওয়ার্ড মানে এটা কেবল দেখা পেলাম আমরা এরপরে এটা আমরা এখন এইখান থেকে পিন ইয়াটা করে রাখি যেহেতু এটা ঘুরছিল এই কারণে এই ফাঁকে আমরা এটা ইনস্টল করে নিলাম এখানে নিচে আসার পরে যে এটা পিন করে নিলাম এটা পিন করলে এখানে চলে আসলো আমি এটা আমার থেকে যাক পরে আসবো আমরা এটাতে এখন আমরা কুকিং সালাদে দেখো এখানে গেটিং অ্যানালাইজ ফেইল কোনো সময় এটা ফেইল হতেই পারে এটা কোনো বিষয় না আমরা আবার এরকম ধরো কুকিং দিয়ে যদি আমরা অ্যানালাইজ করি তাহলে কুকিং দিয়েও এখানে আসবে যে কোনো কিছু দিয়ে তুমি পারবা এখানে অনেক সময় ইয়া করতে যায় যে যেমন ডাটা তোমার নেটওয়ার্কের কারণে এটা আসতে পারে অসুবিধা নাই আবার দিয়ে দেখি এই যে চলে আসলো দেখো এই যে কুকিং সালাদ তাহলে এখানে দেখো আমি এখানে পেলাম এই 11 থেকে 50 মান্থলি ভলিউম এটা হ্যাঁ এই ভলিউমটাই আমি কিন্তু বের করতে চাচ্ছিলাম যে আমার ভলিউম কত আমার ওখানে ভলিউম লাগবে আর ডিফিকাল্টি আমি এখানে দেখবো না কোনটা আমরা কি বলেছিলাম প্রথমে মনে আছে কত ভলিউম নিব 100 থেকে 250 এর মধ্যে 100 থেকে 250 এর মধ্যে আমরা ভলিউম এখন কাজ করব তাহলে 100 থেকে 250 এখানে 50 আমি 50 নিয়ে কাজ করলে যে খারাপ হবে এমন কিছু না কিন্তু মানে 50 এর ইয়াগুলো সার্চ ধরো মানে আমার সেখান এই তুলনায় 100 থেকে 250 নেওয়াটা আমার একটু বেটার হ্যাঁ এই কারণে আমরা ওটা বলছি তবে অ্যাভয়েড করবো না হয়তো বা 80 90 যদি কোনোটা থাকে সেটা তোমরা নিতে পারো আর এখানে এখন এখানে আসে আমি ইয়াতে চলে যাই এখানে সবগুলা ইয়া করে নিয়েছি ওপেন ব্যাংক ভলিউম রিসার্চ moz.com এ ঠিক আছে এগুলো আর কিছু লাগছে না টুলসে সবগুলাই হয়ে গেছে ইয়াটা আমি আমরা হোমে আসবো আরেকবার হোমে এসে SEO টুলস তারপরে কিওয়ার্ড এক্সপ্লোরার আমরা ওখান থেকে পেলাম না কোথায় থেকে আমরা কিওয়ার্ডটা নিব কিওয়ার্ড আমরা রিসার্চ করতে পারবো সব জায়গায় পেলাম এখান দিয়েও তখন তোমাকে দেখাই দিলাম এই কারণে ঠিক আছে তাহলে ক্লিয়ার তোমরা ভলিউম কোথা থেকে পাবা এখন আমরা ব্যাক আবার চলে আসলাম কিসের জন্য আমরা ওই কিওয়ার্ড যেটা নিলাম ওখান থেকে ওইটা আমরা ইয়া করব সিলেকশন করব আচ্ছা আরেকবার এখানে ইয়াটাই দিয়ে দিই ঘুরছে খালি ঘুরছে কিওয়ার্ড যদি দেখা যায় মানে যেকোনো টাইমে যখন কোনো ওয়েবসাইট আপনি করবেন কিওয়ার্ড রাইট হবে ওয়েবসাইট কিওয়ার্ড রাইট হবে ওয়েবসাইট রাইট ভাই কিওয়ার্ড মানে কি
শর্ট মিডিয়াম লং টেল বুঝাতে শর্ট মিডিয়াম লং টেল এবং ওকে শর্ট মিডিয়াম লং মিডিয়াম আর ওকে দিতে কথা হবে আর এই কিওয়ার্ড উপস্থিত কিওয়ার্ড তাহলে এই মাইক্রোফোন উপস্থিত কিওয়ার্ড এটা হলো ইনফরমেশন আপনাদের এটা আপনি সহজভাবে একটা পেয়ে যাবেন কিভাবে করবেন মনে রাখতে হবে আপনাকে কিওয়ার্ড পুরো একটা মনে পেজ দিতে হবে অনেক কিওয়ার্ড থাকবে আপনারা দিয়ে ওটা আমাদের ইনফরমেশন এগুলো তো আমরা পাচ্ছি আমরা ধীরে ধীরে করতে পারবো আচ্ছা এই যে এখানে এখানে আসছে এটা হলো লোড হচ্ছিল তো এখানে আরেকটা দিলাম এটা দিয়েও এখন এই যে তোমরা কি করবা এই যে এটা যখন আসলো না আসার পরে নিচে এখানে সি অল সাজেশন এটা দিয়ে দিবা ঠিক আছে সি অল সাজেশন দিবা মানে কিসের জন্য দিবা এটা বলছি এখানে যখন আমি হলো এটা দিয়ে এই যে এখানে কুকিং দিয়ে ধরো এটা দিয়েছি ইন্টার দিয়েছি শুধু কুকিং দিয়ে তখন এখানে কোয়েশ্চেন রিলেটেড আছে ক্লোজ রিলেটেড এগুলো অনেক সাজেশন পাবো টপ সাজেশনে আমি থাকলাম টপ সাজেশন যে এখানে আমরা কি করব এখানে আমরা ডিফিকাল্টিটাও পেয়ে যাব সার্চ ইনটেন্টটাও পেয়ে যাব আমি ওই যে বললাম না কয়েক রকমের যে 11 সি ওটা ইনটেন্ট বলছে এখানে দেখো ইনটেন্টটাও এখানেও দেখো এই যে চলে এসেছে ইনটেন্ট সার্চ ইনটেন্ট এই জায়গাটা একটু বড় করে দেই দেখো এই ইনটেন্টের মধ্যে এটা কিন্তু কি কিওয়ার্ড একটু নামি তাহলে দেখতে পারবা ইনটেন্টে কি কিওয়ার্ড ইনফরমেশনাল তারপরে দেখো এটা হলো নেভিগেশনাল ঠিক আছে এরকম হলো এই যে যেহেতু চ্যানেল যখন আমরা সার্চ দিই তখন নেভিগেশনাল ওটা হলো ইনফরমেশনাল এরকম করে নেভিগেশন এরকম করে এখানেও কিন্তু সব দেখাই দিচ্ছে দেখো কমার্শিয়াল ঠিক আছে কুকিং গাইডস এর কুকিং গাইডস মানে আমি একটা গাইড দিয়েছি ওটা গাইডটা মানে যে ওটা হলো ইয়াও পাচ্ছে আবার হলো ওইখান থেকে ইনকাম হচ্ছে একটা গাইড ইয়াটা কমার্শিয়াল এরকম করে সব এখানে দেখাবে তো এখানে তুমি সব ইয়াটাই পাবা যে কি কি কিন্তু আমি এখানে কি করব ডিফিকাল্টিতেও যাব না সার্চ ইনটেন্টেও যাব না মান্থলি ভলিউম শুধু আমার দরকার এখন এই যে দেখো 55,000 থেকে শুরু হয়েছে না এখন যদি আমি এখানে একটা ক্লিক করি মজার বিষয় দেখো উল্টাই যাবে সম্পূর্ণ একবার লাস্ট স্টেপটা চলে আসলো মানে এক থেকে শুরু হলো এবার আমি এখান থেকে আসবো এখন একটু নিচে নেমে এখান থেকে দেখো ডিফিকাল্টি এগুলো সবুজ দেখাবে কিন্তু এগুলোতে কিছু যাবে না বারবার বলছি আমার দরকার ভলিউম কত ভলিউম 100 থেকে 250 একটু নিচে নামবো আমরা নেক্সটে যাব আবার নেক্সটে যাব এরকম 2-3 বার নেক্সট সরি তা 2-3 বার তাড়াতাড়ি করে নিবা যে ইয়াটা দেখার জন্য তাহলে প্রথমে মান্থলি ভলিউম কোথায় গেল নিচে নামবো আরেকবার কয়েকবার ক্লিক হয়েছে তো এখন দেখো এখানে 35-40 এখান থেকে দেখো আসছে এখান থেকে একটু উপর নিচ করে নিবা এখান থেকে তারপরে এই যে দেখো এই যে 100 এর মধ্যে থেকে আসছে এগুলো 100 এর মধ্যে থেকে অনলাইন কুক বুক এটা তো আমার দরকার নাই ফুড মেকিং মানে এটা হলো কি দিয়েছি আমি কুকিং এর শুধু আর এখানে যদি আমি দিয়েছি কি কুকিং সালাদ রেসিপি আর এখানে আমি যদি আসি এখানে দেখো আমি মান্থলি ভলিউম যদি এখান থেকে এরকম করে ইয়া দেই আর এই উপরেরটা দেখি দেখো 83,603 এগুলো আছে এখানে দরকার নাই আমার নিচ থেকে আমি আসব এখন এগুলোর কোনো কিছু দরকার নাই তাই বলছি আমরা শুধুমাত্র 100 থেকে 250 নিচের নিয়ে কাজ করব এটা হ্যাঁ এটা আরেকটা মেথড যেটা হলো তোমার কিওয়ার্ড ডিফিকাল্টি কম নিয়ে আর হলো ভলিউম বেশি এগুলো নিয়ে অনেক এগুলা কনফিউশন আছে এগুলো নিয়ে মানে ইয়া করা হয় না কিন্তু এই যে মেথডটা দেখাচ্ছি এই মেথডে তোমার ইফেক্টিভ হবে ঠিক আছে এই মেথড আর এটা নিতে গেলে তোমার এটা ভলিউম একদম কম হবে এটা তোমার রিলেটেড কিওয়ার্ডস মিলবে না অনেক সমস্যা আছে ঠিক আছে এখানে যেরকম এখানে দেখাচ্ছে 185 এটা আমার এটাই চাচ্ছি তো আমরা তাই না 125 মানে 100 থেকে 250 এর মধ্যে বা 80 থেকে 250 এর মধ্যে এখন কাইন্ড অফ সালাদ এটা একটা রেসিপির মধ্যে একটা পড়ছে না এরকম জাতীয় একটা কিওয়ার্ড কাইন্ড অফ সালাদ তাহলে এই ধরনের কিওয়ার্ড আমরা নিব ঠিক আছে এই ধরনের তারপরে এখানে দেখো 104 একটা এখানে দেখো একটু হাউ টু মেক ইটালিয়ান সালাদ মানে ইটালিয়ান সালাদও তুমি এখানে লিখতে পারো ঠিক আছে না তাহলে এটা একটা কিওয়ার্ড এটা আবার লং টেইলও হলো এটা একটু মিডিয়াম গেল আর এটা আবার এই যে কাইন্ড অফ সালাদ এটা ধরো মিডিয়াম একটা মানে কিওয়ার্ডের ইয়া বলছে মিডিয়াম মানে ডিফিকাল্টি বলছি না আমি বলে দিয়েছি এগুলো সব ভুলে যাবে এগুলো কোনো কিছু নাই আমি শুধু ভলিউম নিয়ে এখন দেখব ঠিক আছে মানে এটা সহজ দিয়া করছি তোমাদেরকে এখন আমি 104 এই যে এইটা কি করব এটা আমি এটা কপি করে আমি এখানে একটু রাখবো এখানে লিখি দুইটা দিয়ে মানে এখানে আমাকে সার্চ করা যাবে সাথে সাথে যে তুমি সব ফাইনাল করতে পারবা তা না কয়েকটা স্টেপ আছে এখানে কাইন্ড অফ সালাদ ধরো 185 এটা নিলাম এখানে এখন আচ্ছা এখন এখান দিয়ে আমি পেস্ট করতে পারি আপাতত আমি ইয়াতে চলে যাই এই যে এখানে আমার
আচ্ছা, এটাতে আগে ক্লিক করলে হবে না, আমাকে আরেকটা ইয়া বের করা লাগবে। আমার এখানে তো পেলাম যে আমার ভলিউমটা কত, তাই না, 185 কাইন্ড অফ সালাদ। এখন আমি এটা কি করব, গুগলে যাব, গুগলে যে আমার এখানে তোমাদেরকে এটা ফরম্যাটটা দিয়ে দিছি, অল ইন টাইটেল দিতে হবে। অল ইন টাইটেল, এই যে এই কথাটা লিখবা, এই কথাটা লিখে এর মধ্যে কিওয়ার্ডটা দিয়ে দেবা, ঠিক আছে। এই যে এর মধ্যে কথা দেখো, একটু খেয়াল করে দেখবা যে আমি কি দিয়েছি, এই যে, ঠিক আছে। এর মধ্যে এখন কিওয়ার্ডটা আমি দেব কাইন্ড অফ সালাদ। এখন এই যে কাইন্ড অফ সালাদ এখানে দিয়ে দিই, তাহলে এটার মধ্যে থাকলে এখন লাস্টে দিয়ে ইন্টার দেব। এখন দেখো সার্চ আমার আরেকটা ইয়াটা দেখাচ্ছি ভলিউম দেখার, সেটা হলো তোমাকে একটু পরে দেখাই দিচ্ছি। এখন এখানে কাইন্ড অফ সালাদে যখন আসলাম, আমার এখানে ভলিউম ইয়াটা সার্চ কত আছে দেখো, সার্চ হলো 1830 আছে। এখানে আমি এটা জাস্ট হলো কপি করবো। আচ্ছা, তার আগে এটা দেখাই দিই, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো এখানে যখন আমি হলো গুগলে যাব, গুগলে যাওয়ার পরে আমার এখানে google.com এ কিওয়ার্ড সার্ফার ক্রোম এক্সটেনশন, এটা বলে তোমরা ক্লিক করবা, এখানে প্রথমে এটা পেয়ে যাবা। এটা কি করবা, জাস্ট হলো চোখ বন্ধ করে এখানে অ্যাড টু ক্রোম করে দেবা, তারপরে অ্যাড এক্সটেনশন করে দেবা। চোখ খুলেই করো, চোখ বন্ধ করলে তো আবার দেখতে পারবো না। এখন আমার এটা অ্যাড হবে। অ্যাড হলে কি কিসের জন্য এটা আমরা করব, এটা কারণ এটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট বিষয় এই কিওয়ার্ড রিসার্চের জন্য, মানে এটা করা লাগবে, না হলে তোমার কিওয়ার্ড রিসার্চটা পুরোটাই ভুল হবে, পুরোটাই। কিসের জন্য এটা যখন আমার আসলো, এখানে আমি এখন এটা পিন করে নেব একটু, প্রত্যেকটাতে তো পিন করতে হয়, এটা তোমরা এখন পুরাতন হয়ে গেছো। এখন আমরা যখন সার্চ দিচ্ছি, দেখো এই যে সার্চ দিচ্ছি, এখানে কি কোনো কিছু তো দেখাচ্ছে না, তাই না। এখানে এই যে এখানে কোনো কিছু দেখো পুরাটাই ফাঁকা এখানে। এখন ইন্টারনামে যে চলে আসলো না, এটা এই যে এটা আসলো, এখন আগে ছিল, আগে আসছিল না, কিন্তু এখন আসলো। এখানে আমার এই সার্চ ভলিউম গুলো দেখাবে, ঠিক আছে, কোনটার কত সার্চ ভলিউম। এখন আমার সমস্যা হলো কি, যে এইখানে কিন্তু বাংলাদেশ আছে, আমি বাংলাদেশ নিয়ে কি কাজ করবো, তাহলে তো তোমার সবই উল্টাপাল্টা হবে। তোমার মানে বলছি না যে তোমার কাজ সব শেষ এখানে, তুমি যদি এইখানে ভুল করো। এই জন্য তোমার প্রথম কাজে একদম নিচে চলে আসবো আমি, তোমরা একদম নিচে আসলে দেখবা যে আমি যে ইয়াটা ইন্টার দিয়েছি সেটা রিলেটেড কিওয়ার্ড গুলো এখানে আইডিয়াটা দিবে যে কিওয়ার্ড সার্ভারে এখানে নাই এখন, এই যে কারণ অল ইন টাইটেল দিয়েছি তো এই কারণে এখানে কিওয়ার্ড দেখাচ্ছে না। কিন্তু এখানে যদি আমি কাইন্ড অফ সালাদ দিতাম, তাহলে এখানে আমাকে অপশনটা দিয়ে দিত। আমি একটু দিয়ে দেখাই তোমাকে, অল ইন টাইটেল, এটা পরে দেখাচ্ছি, কারণ এটা একটু বোঝা লাগবে। হ্যাঁ, এটা কাইন্ড অফ সালাদ দিলাম, ধরো কাইন্ড অফ সালাদ যেটাই দাও, অথবা আমি কুকিং সালাদ যখন দিলাম, এই যে কুকিং সালাদ, যেটা ওখানে আমরা কিওয়ার্ড পেলাম না, এটা আরেকটা ওয়ে তোমার ভলিউমটা বের করা। কুকিং সালাদটা আমরা দিলাম। এখন এই ইয়াটা কি করবে, কিওয়ার্ড সার্ভার কারোটাই প্রথমে পেয়ে দেবা, কারোটা যদি না পাওয়া যে চলে আসছে, এটা হলো হয় নিচে দেখাবে, এই যে এসতে চলে যাচ্ছে, কিন্তু এটা নিচে আছে, এখানে ধরে আমি একদম নিচে নামাই দেবো, তখন আমাকে এখানে লাস্টে পাবো। দেখো এখানে যখন সবকিছু চলে আসবে, এটা অনেক সময় জেনারেট করতে একটু টাইম লাগে। আর যদি এটা না আসে, তাহলে কুকিং সালাদে তোমার বাংলাদেশে সার্চ ইয়া পাচ্ছে না। এখন আমি কি করবো, আমার কাজটা মেন হবে, যেটা মেন কাজ আমার, এখানে আমি ক্লিক করবো, ঠিক আছে। এখানে ক্লিক করে এখন এখানে ইউনাইটেড লিখলে স্টেটস সব আমার এখন হলো সিলেকশন হয়ে গেল। দেখো এখন কিন্তু কিওয়ার্ড আসছিল না, এখন আসছিল, কিন্তু আমার তো ইউনাইটেড স্টেটসে র্যাঙ্ক করবো। এই জিনিসটা যদি তুমি না করো, তাহলে দেখো আমি একরকম ওখানে রেজাল্ট দিচ্ছিল, আর এখানে কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল, তুমি কিছুই খুঁজে পাবে না হতে। এটা তোমাকে সবসময় খেয়াল করতে হবে, আর এই কাজটা করে নিতে হবে। এখানেও দেখো আমি কুকিং সালাদ লিখেছি না, এখানেও কিন্তু তোমাকে কিছু ইয়া দিয়ে দিচ্ছে, যে ভলিউম ইয়া দেখো ফুড সালাদ রেসিপি, এখানেও কিন্তু কিওয়ার্ড এগুলোও তোমাকে সাজেস্ট করেছে। আমরা যদি এখানে কোনো কিছু ইয়া করতে চাই, যে ধরো এখান থেকে আমি কপি করব কিভাবে, এখানে আমি ধরো এখানে ডান বাটন অনেকবার ক্লিক করে আমি যে কম ভলিউমের এখানেও পাবো, এই যে ধরো 140 থেকে এখানে 140 আছে, তাহলে এটা আমি সিলেকশন করলাম, তারপরে আবার লেফটে আসলাম, তারপরে এখানে এগুলো আরো বেশি, তাহলে আর নিলাম না 140, একটাই কপি করলাম, একটা করো আর 5টা করো, এখানে 100টা করো, ঠিক আছে। এটা কি করবা, এখানে আসবা, এই যে কালেকশনে আসার পরে এখানে সব পাবা এগুলো, ঠিক আছে, এই সব পাবা। আর কালেকশনে আসার পরে এখানে যখন সব পাবা, এখানে জাস্ট একটা টুক করে ডাউনলোড সিবি দিয়ে দেবা, ডাউনলোড সিএসবি, এখানে চলে আসবে, দেখো ডাউনলোড হয়ে গেল, একবারে সুন্দর প্রসেস এটা।
যখন লং টেল ইয়ে করবে তখন যত ভলিউম বেশি ইয়া পেলে তখন খালি এখান থেকে ডাউনলোড করবে, নাহলে তোমরা একটা এরকম করে কপি করে করে পেস্ট করা লাগবে, ঠিক আছে? যে কোনো একটা ওয়েতে, আমি দুইটা সব ওয়ে তোমার দেখিয়ে দিলাম। তাহলে কিওয়ার্ড সার্ভারের মজাটা এটাই। এখন দেখো আমি একবারে উপরে যখন যাব, এই যে এখানে যখন থাকছে তখনও কিন্তু এইটার ভলিউমটা দেখাচ্ছে, কুকিং সালাদের কত ভলিউম, এখানে 480 ইউনাইটেড স্টেটসে ভলিউম। তাহলে এখানে আমরা কি করব, এখন কোথায় ছিলাম, এই অল ইন টাইটেল ছিলাম আমরা, অল ইন টাইটেল দিয়ে কাইন্ড অফ সালাদে ছিলাম, কিসের জন্য? আমরা ভলিউম পেয়েছি 185। এখন আমাদের লাগবে এখানে অল ইন টাইটেলে ক্লিক করলে আমাদের কত আসছে একটু ওয়েট করব, এখানে 1830। আর এইটাতে কি মজা জানো, এই ইয়াতে প্রত্যেকটার ইয়াও দেখাই দিবে। এই যে যখন তুমি কোনো একটা সাইটে যাবা, সাইটের এটার কত ওদের ট্রাফিক আসে সেটা দেখাবে, এটা কত আর্টিকেলে লিখেছে, 1072 আর্টিকেল এর মধ্যে আছে, 1072। এটা কত আর্টিকেল আছে, এর মধ্যে 655 আর্টিকেল আছে, এগুলো আমি দেখতে পারবো এটা যখন ইয়া হবে। আর এখানে টাইটেল চেঞ্জ, এই যে টাইটেলের ইয়াতে কি দেওয়া আছে এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এখন দেখো অল ইন টাইটেলে যখন আমি কি করব, এখান থেকে এসে যখন ইন্টার দিলাম আমার 1830। এখন এটা আমি সিলেকশন করব, মানে 1830 আমি মনে রাখবো, আর এখানে করলাম 185। এখন আমি কি করব, এখানে চলে যাব, এই যে কিওয়ার্ড ইয়াতে যেটা আমি করলাম, যেটা হলো আমি ক্যালকুলেশন করব গোল্ডেন রেশিওটা, এখানে একটা ক্লিক করব, করে এটা আসবে। এখন আমি এখানে দেখো অল ইন টাইটেল প্রথমে কি দেখাচ্ছে একটু দেখো, একটু বড় করে, এখানে আরেকবার ক্লিক করব, চলে গেল। আর ক্লিক করে একটু থামবা, হ্যাঁ ওটা চলে আসবে। এখানে দেখো ইন্টার অল ইন টাইটেল রেজাল্টস, এটা দেখাচ্ছে, মানে অল ইন টাইটেলের ইয়াটা দেওয়া লাগবে। তাহলে অল ইন টাইটেল কোনটা, আমরা গুগলে যেটা সার্চ দিলাম 1830। আর এখানে এই জিনিসটা মাথাতে কিন্তু নিয়ে আসতে হবে। তারপর এখানে হলো মান্থলি সার্চ ভলিউম, আমি সার্চ ভলিউম কোথায় পেলাম, এখানে যে অন্যটাতে ক্লিক করলে এখন আবার চলে যাবে এটা, এখন এখানে ওখানে দেখে রেখেছি 185। তোমরা একটা করে এখানে কপি করে নিবা, ঠিক আছে, নাহলে চলে যাবে। এখন আমরা এখানে ক্যালকুলেট করবো, আর কোনো কিছুতে চাপ দেবো। এখন দেখো নট রিকমেন্ডেড, এখানে তোমাকে অপশন দিয়ে দিচ্ছে যে এটা রিকমেন্ড করছে না, মানে এটা ইয়া অনেক হাই, রেড কালারে তোমাকে দিয়ে দিয়েছে। তার মানে এই কিওয়ার্ড নিয়ে আমার কাজ করা যাবে না, হ্যাঁ যাবে না। এখন আমি আরেকটা কিওয়ার্ডে চলে আসি, ধরো এই যে এখানে যেটা দিয়েছিলাম কোনটা, এই যে ইনগ্রেডিয়েন্ট লিস্ট, এটা না সরি 104, এই যে হাউ টু মেক ইন্ডিয়ান সালাদ, এটা আমরা নিয়েছিলাম। এটা আমরা এখানে 104 তো আমার আছে, এখানে আমি ইয়াটা বের করে নিই, এটা অল ইন টাইটেল। খালি কি করবো, এখন কি করতে হবে আমাকে, খালি এর মধ্যে পেস্ট করবো, এখন লাস্টে সেই ইন্টার দেবো, তাই না? অল ইন টাইটেল তো আমার আছে একটা ট্যাবে, এখন আমার এগুলো সময় লাগবে না। এখন শুধুমাত্র আমি নিব কত ইয়া এখানে আসবে, সার্চ ভলিউম, সরি ইয়া 26টা। দেখো এখানে 26টা, তুমি দেখলেই বুঝতে পারবা এখানে কম্পিটিশন কমে গেছে। কিন্তু যখনই আমি একটু লং টেইল ইয়াতে গেছি তখন কম্পিটিশন কমে গেছে। আর 104 ছিল ভলিউম। এখন আমি এখানে ক্লিক করব, করে এখানে 104, সরি এখানে 26, আর এখানে দেবো 104। হ্যাঁ এই তো সিরাম বুঝে গেছে, স্ট্যাক বুঝেছো ইয়া সাদিক, 126 বাকিরা তো বুঝেছে, 104। তাহলে ক্যালকুলেশন এখন করি, দেখো এখানে গুড টু টার্গেট। তাহলে আমরা একটা কিওয়ার্ড পেয়ে গেলাম, দেখেছো? তুমি এমনিও বুঝছো যে লং টেইলে মানে একটু পসিবিলিটি আছে। এই কিওয়ার্ড দিয়ে যদি তুমি কাজ করো, মানে 100% তোমার র্যাঙ্ক, মানে কোনো সময় যে গুগলের ইয়া হলে সেগুলো তাড়াতাড়ি ইয়া সাবমিট কিভাবে করবা, তাড়াতাড়ি ইন্ডেক্স হওয়ার জন্য, ইন্ডেক্স হলে তোমার গুগল ক্রল করে সেগুলো র্যাঙ্ক হওয়া শুরু হবে, তারপর থেকে কাউন্ট হবে। তো 24 ঘন্টা তো র্যাঙ্ক হয় এরকম। যদি এরকম করে তোমার কিওয়ার্ড, তুমি যে বললাম 7টা একসাথে পাবলিশ করো, 7টা কেন তুমি 10টা করো একসাথে, 10টাতে তোমার কতগুলো কিওয়ার্ড তোমার যাবে ওর মধ্যে। এগুলা যদি লো কম্পিটিশন হয়, এর মধ্যে দেখা যাচ্ছে 2টা তোমার ইয়া করে নিলে, 2টা ইয়ার মধ্যে আবার কি করবা, 10টার মধ্যে ইন্টারলিঙ্কিং আবার দিবা, তখন এটার থেকে ওটা লিঙ্ক যাবে, ওটা থেকে এগুলো ইন্টারলিঙ্কিং বলছে, তখন একটার থেকে আরেকটা র্যাঙ্ক করে, এরকম করে তোমার একবারে ট্রাফিকের ইয়া অনেক করে। এগুলা ধরো থিওরি আছে, এগুলা বেশ কিছু, এগুলো ফলো করতে হবে এগুলা। তাহলে এটা বুঝতে পারলাম। আমরা আরেকটা দেখি, আরেকটা এখানে এই 5-এর এটা কি নিবো, মানে এখন আমি প্রশ্ন করে করে আগাবো তোমাদের থেকে, এটা কি নিবো, এটা লং টেইল কিওয়ার্ড, এটা নেই আমি কি দেখবো নেওয়ার সময়। হ্যাঁ মান্থলি ভলিউম কত বলেছি, হ্যাঁ তাহলে এটা কি আমি নিব, এটা আগেই তো বাদ আমার কোয়ালিফাই মানে ডিসকোয়ালিফাইড। হ্যাঁ এখন হ্যাঁ তোমরাই বলো, ওটাই বলছি 130। তাহলে টোস্ট ইটালিয়ান সালাদ,
এটা একটা সালাদের প্রকার, কিন্তু আমরা আবার দেখবো যে কোন প্রকার, মানে এটা কোনো ওইটার সাথে রিলেটেড কিনা, মানে উল্টা পাল্টা আসলে তো সেটা আমরা নিব না। বা এই যে 4 টাইপস অফ সালাদ, মানে এরকম টাইপের বলছি, কিন্তু আমরা এটা 36 বলে নিব না, এরকম ধরনের হলে নিব আমরা। এখন কপি করলাম, আমাদের কি কাজ এখন তোমরা বলো, কোথায় যাব? অল ইন টাইটেল। হ্যাঁ, এই তো বুঝে গেছে। এখন এগুলো পানির মতোই আসবে, মানে সময় লাগবে না তোমাদের। তোমরা দেখবা 1000 কিওয়ার্ড মানে 2 ঘন্টাতে রিসার্চ করে ফেলবে। এখন এইটুকু আমরা করে দিব, তারপরে দেখো এখানে ইন্টার হয়ে গেল। কি ভালো লাগছে? বুঝতে পারছো বিষয়গুলো? বুঝতে পারলে বেশি ভালো লাগবে, আর না বুঝতে পারলে ভালো লাগবে। টস্ট ইটালিয়ান সালাদ, নিচের এগুলো পরে আসছি আমরা। 24টা রেজাল্ট, তাহলে এখানে এখন আসবো আবার। এখান থেকে আমরা এখানে দেখো 130, তাহলে আর এটা দেখো এখানে ক্লিক করলাম। এখন উপরে বসাবো কত? না 24, মানে 24 ছিল, আর এখানে দিব 130। 130 রেশিও দেখলেই বোঝা যায় যে এটা ভালো টার্গেট করার জন্য, গুড টু টার্গেট। এখন দেখো আমরা এই 2-3টা কিওয়ার্ড রিসার্চ করে লাইভ কিন্তু তোমাদেরকে দেখালাম। 2টা রিসার্চ করে মানে 3টার মধ্যে 2টাই পেয়ে গেলাম আমরা। এরকম করে তোমরা রিসার্চ করবা, আর এরপরে দেখবা যে এই যে রিসার্চ করলাম না, এই কিওয়ার্ডটা আবার নিয়ে আসবা। এই যে টস্ট ইটালিয়ান সালাদ, ধরো এটা আমরা পেলাম, কপি করলাম। কপি করার পরে আবার গুগলে আসবা, গুগলে এসে বা ওইখানে লং টেল কিওয়ার্ড আরো কিছু নিয়ে নেবা। সব ইয়াটা হলো যে এখান থেকে আমরা কপি করে এটা পেস্ট করি, গুগলকে আমরা কাজে লাগাই। এখন দেখো টস্ট, দেখো বুঝো, টস্ট ইটালিয়ান সালাদ এটা আছে না। এখন এখানে আমি এমনি এটা এগুলো চলে আসছে, কিন্তু আমি যদি একটা স্পেস যদি কিছু নাও আসতো, স্পেস দিলে এটা চলে আসতো। এখন এটার রেসিপি দেখো, এখানে একটু দিলে এটা আমার এগুলো চলে আসবে। এখানে রেসিপি আছে, টস্ট ইটালিয়ান সালাদ রেসিপি, তাহলে এটা রিলেটেড না? রিলেটেড নিলে আমি এটা নিয়ে কাজ করতে পারবো, অবশ্যই এটা নিয়ে কাজ করবো। কিসের জন্য? এটা আমার দেখার দরকার নেই, কারণ এটা আমার এমনি র্যাঙ্ক হবে, এটার সাথে এটা যোগ হয়েছে। তবে আমি এখানে দেখে নিতে পারি যে এখানে আবার ওইটাতে কত আছে সার্চ ভলিউম ইয়া। যেহেতু আমি বলেছি যে একসাথে আমরা 7টা 8টা এটা আমরা আর্টিকেল সাবমিশন করব, তার মানে আমি মেন কিওয়ার্ড আমার ওখানেই রাখবো। আর এগুলো আমরা কি কোথায় ইউজ করব? ওই এই ইয়াটার কন্টেন্টে, বুঝতে পেরেছো? এটা আজকে কিন্তু একবার অ্যাডভান্স বলে দিলাম, সেদিনও বলবো। এগুলো আমরা কন্টেন্টের মধ্যে, ধরো একটা হেডিং 1 আছে, বা মানে H2 আছে, আবার হেডিং 2, H3, এগুলোর মধ্যে আবার কিছু কিছু জায়গাতে এগুলো আবার ইউজ করব। ঠিক আছে? এগুলো একটা একটা করে ছোট ছোট কন্টেন্ট আমরা ইউজ করব। এখানে ডিসক্রিপশন অফ ইটালিয়ান টস্ট সালাদ, এগুলো আমরা সবগুলাই একটু করে ইউজ করব। এর সাথে রিলেটেড আমার মেন কিওয়ার্ড থাকবে ফোকাস কিওয়ার্ড। এটাও বলছে ফোকাস কিওয়ার্ড, একটা সাইটে একটা ফোকাস কিওয়ার্ড থাকে। ঠিক আছে? সেই ফোকাস কিওয়ার্ডের সাথে তখন রিলেটেড আরো থাকে। তো এখন আমরা এখানে যখন করব, এটা একটা অপশন গেল, এগুলো আমরা কিছু লিখে নেবো, দিয়ে জায়গা জায়গা আমরা ইউজ করব, মানে যেটা রিলেটেড। দেখো কিছু কিছু ইটালিয়ান স্টাইল টস্ট সালাদ, এটাও হয় ইয়াতে, কিন্তু কিছু কিছু এই যে ম্যাঙ্গোলিয়ানো কিছু, এগুলো বাদ দিব কিছু। তারপরে এখানে আবার আমরা কি করব, একদম শেষে চলে যাব। একদম শেষে যাও, যদি আমার এখানে কোনো অপশন না দেয়, আমরা পেলাম না, কিন্তু এখানে আমার দেখবা কিছু কিছু ইয়াতে আমার লাস্টে এখানে কিছু অপশন দিয়ে দেয় এখানে। অথবা আমরা কি করব, ইউজ করব, যদি ওখানে নাও পাই কোনো কিছু সমস্যা নেই, এই যে এটাতে আমরা পাচ্ছি গুগল অমিটেড রেজাল্ট। আচ্ছা, টস ডিলার, এটা আমি ইন্টার দিয়েছিলাম, ইন্টার দেয়নি, ওই কারণে ওটা দেখাচ্ছে না। এটা ইন্টার দিব, তাহলে এখন ইন্টার দিয়ে আমরা লাস্টে চলে যাব। এখন দেখো ওই রিলেটেড সালাদিয়া, আর এই যে এটার কথাই বলছিলাম, আমরা ইন্টার দিয়েছিলাম না বলে এটা আসছিল। প্রথমে নিবা এগুলা, এটা টস্ট ইটালিয়ান সালাদ রেসিপি, ওখানে তো আমরা পেলাম, ওখানে ওই জায়গাতে কপি করে আগে কপি করবো ওগুলা, করার পরে এগুলো আবার নিব, যেটা আবার ওখানে থাকবে সেটা এখান থেকে বাদ দিয়ে দেবো। টস্ট ইটালিয়ান সালাদ ড্রেসিং রেসিপি, এটাও একটা রিলেটেড, এটা তখন থাকলো ইটালিয়ান সালাদ রেসিপি। এই সবগুলো দেখবো বেস্ট ইটালিয়ান সালাদ, এই সব কিওয়ার্ড গুলাই তোমাকে ইউজ করতে হবে, বুঝছো? এই সব কিওয়ার্ড গুলাই এর মধ্যেই তোমার এলএসআই চলে আসবে। তোমার এই কিওয়ার্ড এইগুলোই তোমার রিলেটেড আছে। দেখো টস্ট ইটালিয়ান সালাদ, এখন টস্ট ইটালিয়ান সালাদ কি প্রত্যেকটাতে পাশাপাশি আছে? পাশাপাশি নাই, কিন্তু কোনোটাতে ইটালিয়ান সালাদ আছে, তারপরে কোনোটাতে আগে হলো সালাদ থাকবে, পরে দেখা যাচ্ছে টস্ট ইটালিয়ান আছে, এরকম করে এগুলোই এলএসআই বলছে। এর মধ্যে বেশ কিছু কিওয়ার্ডের মধ্যেই তোমার আবার মানে আগে পিছে করে ইউজ করা হয়। যেরকম ইউটিউবে আমরা দেখালাম না, ধরো এসইও টিউটোরিয়াল বাংলা, তারপরে আবার এসইও টিউটোরিয়াল 2024, এখন এসইও টিউটোরিয়াল বাংলা, সরি এসইও বাংলা
2024 টিউটোরিয়াল বাদ দিলাম, এরকম আগে পিছে করে বেশ কিছু আমরা করছিলাম, ওগুলো এরকম করে কিন্তু রাখো। ওই সেম প্রসেস তোমার এখানেও আগে পিছে করা তোমাকে লাগবে না, এখানে তোমাকে সাজেস্ট করবে, গুগলের কাছ থেকে তুমি এটা হেল্প নিবে এই জায়গা থেকে, এই জন্য তুমি এটা নিবা। আরেকটা নিতে পারো এই যে এখান থেকে ভলিউম, এখান থেকে তো পাচ্ছ এই যে ইটালিয়ান সালাদ, তারপরে ইটালিয়ান ইটালিয়ান সালাদ রেসিপি এর সাথে রিলেটেড, কিন্তু এগুলোর থেকে আমার মনে হচ্ছে এটা মানে রিলেটেড বলেছি যেহেতু টস্ট, এখানে টস্ট কথাটা নাই, এগুলো বলার উদ্দেশ্য এটা যে তোমরা যাতে অ্যাকচুয়ালি এটা করতে পারো, এখানে যেহেতু টস্ট কথাটা নাই সেটার জন্য এটা আমরা অ্যাভয়েড করবো তখন এগুলো। এরপরে যদি আবার যে পরে যাবা ডানে ক্লিক করে এর মধ্যে তখন আসলে তখন তোমরা এটা নিতে পারো, এই যে যেরকম ইটালিয়ান টস্ট সালাদ পরে আছে এগুলো কিছু। তো এটা ক্লিয়ার, তোমরা ইয়াটা পেলা, তারপরে কিওয়ার্ডের আইডিয়া কোথায় পাবা, কিওয়ার্ড থেকে আবার কিওয়ার্ডটা কোথায় রিসার্চ করবা, এই সব দিলাম। এখন কি আমাদের কিওয়ার্ড ফাইনাল হয়েছে? যে আমার কিওয়ার্ডটা আমরা এই ইউজ করার জন্য, ব্লগে ইউজ করার জন্য বা আর্টিকেলে ইউজ করার জন্য আমাদের এই কিওয়ার্ডটা ফাইনাল কি, মানে যেটা ধরো এটা আমরা পেলাম না সার্চ দিয়ে, এই যে এখানে ইয়া দেখালো কিওয়ার্ড ইন্টারে, হ্যাঁ কিন্তু ফাইনাল এখনো হয়নি। তোমরা মানে তোমাদের কথা শুনছি তোমরা বলছো ফাইনাল, কিন্তু আমি বলছি ফাইনাল হয়নি, কারণ আরো কিছু আছে। এখন আমরা একটা শীটে চলে যাই, এই শীটটা তোমরা মেনটেন করবা, তোমার ক্লায়েন্টের হোক আর তোমার কাজের জন্য হোক, সেটা তুমি মেনটেন করবা। দেখো এখানে সিরিয়াল নাম্বার আমি দিয়েছি, কিওয়ার্ড দিয়েছি। এখন আমরা যে কিওয়ার্ড রিসার্চ করলাম না, তোমরা এখানে লিখবা না, এটা পরে দেখাচ্ছি তোমাদেরকে, এটা আগে করবা তোমরা। এটা করে এখানে কিওয়ার্ড গুলো লিখবা সিরিয়ালে, এখানে থাকবে ভলিউম, আমরা যে ভলিউম পেলাম না, ধরো 130 পেলাম, 100 ইয়া পেলাম, এইভাবে এই যে এরকম এখানে এটা পেয়েছি, এটা হলো আমরা চলে যাবো এখানে, এসে এখানে আমরা এটা দিয়ে বসাই দিব। তারপরে আমরা কি করব, এখানে ভলিউম দিব, ভলিউম হলো এখানে কত 130, তারপরে অল ইন টাইটেলে কত পেয়েছিলাম সেটা আমি দিব 24 বা 26 এরকম কিছু পেয়েছিলাম, ঠিক আছে। যাই হোক এটাতে 26 পেয়েছিলাম না 24 পেয়েছিলাম, ইউজ, হ্যাঁ এটাতে 24 পেয়েছিলাম। তারপরে এখানে রিলেভেন্সি, এখন আসছে রিলেভেন্সিটাই তোমার ইম্পর্টেন্ট, এটাতে আমাদের ফাইনাল হবে আমাদের কিওয়ার্ডটা, হ্যাঁ রিলেভেন্সি এটাই দেখাচ্ছে, রিলেভেন্সটা তোমাদেরকে মানে ইয়া করে দেবে, মানে এটা কথা বুঝতে তো পারছো যে রিলেভেন্সি মানে একটা রিলেটেড একটা ইয়া বোঝাচ্ছে, ঠিক আছে। এখন এই কথার ইয়াতে তোমার আসছে। এখন আমরা এই যে কিওয়ার্ডটা লিখলাম না, এই যে মানে অল ইন টাইটেল দিয়ে আগে লিখলাম, তারপরে দিলাম। এখন আমরা ওগুলা দিব না, শুধু ইন্টার দিব, মানে এই যে শুধু টস্ট ইয়া লিখে, যেটা আমরা এই যে এখন দিয়ে দেখলাম যে নিচে যে কিওয়ার্ডটা এগুলো নিব, এটাও নিব পরে, মানে এই যে এসে যখন আমরা এটা সিলেকশন করলাম না, এটা পরে করবো যখন ফাইনাল হবে কিওয়ার্ড, তখন এই যে লাস্টে এসে এগুলো নিব, ঠিক আছে। লাস্টে এসে যখন কিওয়ার্ড ফাইনাল হবে তখন এগুলো নিব, আগে তো এটা নিব না, আগে আমরা কিওয়ার্ডটা ফাইনাল করবো। ফাইনাল যখন হলো আমি অল ইন টাইটেল ইয়া দিয়ে এখানে কেজিআর ইয়াটা চেক করলাম, কেজিআর এই যে এখানে কেজিআর যখন কিওয়ার্ড গোল্ডেন রেশিও চেক করলাম, এরপরে আমরা এখন কেজি থেকে আমরা এখন 1 এ উঠবো, এখন 1 এ ওঠার পরে তারপরে আমরা ধরো যাব। এখন আমরা এই যে তখন কি করবো, অল ইন টাইটেল সব আউট করে দিয়ে ডান বামে শুধু কিওয়ার্ডটা আমরা ইন্টার দিয়ে দেবো, ইন্টার দেওয়া আছে এখানে। এখন দেখো এখানে কত কম্পিটিশন, দেখো 19,30,000 মানে সরি আরো বেশি, 1,93,00,000 এরকম, তাহলে কত ইয়াটা কম্পিটিশন এটা। কিন্তু এটা থাক, এটাতে কোনো সমস্যা নাই আমার, হ্যাঁ এটা আমরা দেখবো না, কারণ আমি এখানে পেয়েছি, ওইখানে আমি দেখো এখানে 260 আমার ধরো এখানে ইয়া দেখাচ্ছে, তাও ওখানে একটু কম আছে। এই যে এখানে আরেকটা কথা বলি, ওইখানে দেখাচ্ছিল কত 130 না কত জানো কিওয়ার্ড দিয়া, এখানে আর তোমার এটা দেখার কোনো প্রয়োজন নাই, এখানে অ্যাকুরেট হয় না। আর একটা কথা বলি যে তোমরা খেয়াল রাখবে, এখানে যেগুলো সার্চ গুলো দেখায় এই যে এই ইয়াতে তোমার হলো কিওয়ার্ড প্ল্যানারে হোক যেখানে হোক সার্চ ভলিউম যেগুলো আসে, সেগুলো কিন্তু কোনোটাই ইয়া আসে না তোমার, মানে অর্গানিক সার্চের ইয়াটা কিন্তু অরিজিনাল দেখায় না। এগুলো সব দেখায় হলো যেগুলো পেইড হয়, গুগলের কাছে পেইড যায় ইয়া যায় সব, মানে পেইড ধরো অ্যাড চালাচ্ছে ওটাতে সব পেইডের রেজাল্ট আসে, এখানে কোনো কিছু অর্গানিকে আসে না। কিন্তু আমরা এটা ধরে আগাবো, একটা এটা আইডিয়া পাওয়া যায়, ঠিক আছে। এই কিওয়ার্ডটা আমাদের ইউজ করবো, আমাদের তো একটা ধরে আগাতে হবে তাই না, সেই কারণে এটা আমাদেরকে ধরতে হবে। কিন্তু সবাই বলে যে এগুলাই ইয়া কিওয়ার্ড, কিন্তু এটা হলো অরিজিনাল কথাটা হলো এগুলা সব পেইডে তোমার যত ট্রাফিক আসে সেইটার থ্রুতে এই ক্যালকুলেশনটা করে। তো এখানে আমার যখন এই সার্চটা আসলো, এখন এটা আমার দেখার বিষয় নাই, আমি একটু নিচে নামবো। এই যে আমার ইয়াটা করছিলাম না, মজ আমরা ওপেন করেছিলাম না, মজ, হ্যাঁ মজ বারটা আমরা ওপেন করেছিলাম।
মজে আরেকবার ক্লিক করব, যদি মজ দিয়াটা না হয় আমরা আরেকবার ক্লিক করব। দেখো একটু ক্লিক করলাম, তখন এটার নিচে আবার একটু গ্যাপ হয়ে গেল, এখন এই প্রসেসটা হচ্ছে, ঠিক আছে? এই যে এগুলোর নিচে প্রসেস হচ্ছে সব, প্রত্যেকটাতে দেখতে একটু করে গ্যাপ হয়ে গেল, খেয়াল করেছো? মানে এখানে ওর এই ডাটাটা এখন ওই লোড করছে, এখন আস্তে আস্তে ডাটাগুলো করবে। এখন আমি এর ফাঁকে বলে রাখি ওই একটু লোড করুক। এখানে যখন আমাদের ভলিউমটা এসছে, দেখো ভলিউমটা যাই থাকুক, আমাদের এখানে আমরা কিওয়ার্ডটা পেয়েছি আমাদের হলো ওই কেজিআর হিসাবে, ঠিক আছে? এখন আমাদের যদি টস্ট ইটালিয়ান সালাদ এই কথাটা যদি আমার এখানে থাকে, যে প্রথমে ব্লকগুলোতে থাকে, প্রথম কথাই যে এখানে তোমাদেরকে একটু দিয়ে দিয়েছি আমি, যে এখানে হলো যদি তোমাদের এখানে এই যে এগুলো পাও, ধরো রেডিট পাও, মিডিয়াম পাও, কোরা পাও, এগুলো সব কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক আছে? ফেসবুক পাও, যদি এই প্রথম পোস্টের প্রথম দিকে, তাহলে মনে করবো ওটা দেখলে বুঝতে পারবা যে এটা তোমার কাজ করার পসিবিলিটি আছে। হ্যাঁ, তো এগুলো না ওইটা এখানে দেখো এই যে এগুলো চলে আসলো না, দিয়ে প্রত্যেকটাতে দেখো চলে আসলো, প্রত্যেকটাতে আমরা কি করব, প্রথমে আমরা দেখবো এক্সাক্ট ম্যাচ আছে কিনা, মানে এই যে এটার ম্যাচটা যদি আমাদের, এই জিনিসটা বুঝো ক্লিয়ার একদম, এটাতে প্রশ্ন করবা, আমি 3-4 বার এটা মানে আগে পিছিয়ে করে আমি এটা ক্লিয়ার করে দেবো, কারণ এটাতে ফাইনাল হচ্ছে। ওইটা একটু সহজ আছে, আর এটা একটু বোঝা মানে একটু মাথাতে নিতে হবে, মানে একটু ভুল হয়ে যায় এই জায়গাটা। সেটা হলো এখানে যখন এই কিওয়ার্ডটা এক্সাক্ট, মানে এটাকেই বলছে রিলেভেন্সি, ঠিক আছে? এই এক্সাক্ট কথাটা দেখবা এখানে টাইটেলের মধ্যে, শুধু এখানে আমি দেইনি, অল ইন টাইটেলে দেইনি, ঠিক আছে? এখানে এইগুলোর মধ্যে কিন্তু তারপরেও আছে, যদি প্রথমের দিকে থাকে, ওই যে কিওয়ার্ড গুলো অল ইন টাইটেল দিলাম না, যখন ইন্টার দিলাম তখন প্রথম দিকে এসেছিল ওগুলা, বুঝছো? ওই কিওয়ার্ডটা আবার যদি ওরাই র্যাঙ্ক এখানে আগে করে, প্রথমে করে, বুঝতে পেরেছো? প্রথমে যদি র্যাঙ্ক করে থাকে যে এক্সাক্ট কিওয়ার্ড, এখন যদি আমার টস ইটালিয়ান সালাদ, আবার একটা জিনিস থাকবে যে টস ইটালিয়ান সালাদ, এখন ইটালিয়ান টস সালাদও থাকতে পারে, কথা একই কিন্তু আগে পিছিয়ে হতে পারে, কিন্তু একই সেম, আমার থিমটা যে ওই কথাটা আসছে কিনা, ঠিক আছে? এখন শুধু ইটালিয়ান সালাদ থাকলে আমার টসটা এটা একটা মানে ভ্যারিয়েন্ট, ঠিক আছে? টস এটা একরকম সালাদ, ঠিক আছে? এটা যদি টসটা না থাকতো তাহলে আমি হলো ওই জায়গাতে করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু টসটা আছে এইটুকু আমার থাকা লাগবে। এখন তাহলে আমি এখানে দেখবো যে ইটালিয়ান টস সালাদ, তাহলে একই রকম না? একই রকম। এখন বিগ ইটালিয়ান সালাদ রেসিপি, এখানে টস্টের কোনো হিসাব নাই, মানে এই দ্বিতীয় নম্বরে নাই। হ্যাঁ, তৃতীয় নম্বরে সিম্পল ইটালিয়ান সালাদ, তারপরে এভরিডে ইটালিয়ান সালাদ, এখানে আমি 5-6টা প্রথমে দেখবো বা 10টাই দেখবো প্রথম পেজে। দেখো ফেভারিট ইটালিয়ান সালাদ কোনোটাতে নাই, কিন্তু ওই অল ইন টাইটেলে যেটা ছিল এটাও তাও একটু চেঞ্জ করা আছে, মানে ইটালিয়ান টস সালাদ, মানে আমি করেছি টস ইটালিয়ান সালাদ। কিন্তু এখানে দেখো, এখানে আমরা যখন যদি মিলেও যাই 4-5টা, এখানে যদি 3-4-5টা এরকম মিলে যায়, তাহলে কি প্রথম কথায় আমরা করবো আবার করবো না, মানে দুই রকম আছে এখানে দুইটা থিওরি। একটা হলো একই যদি থাকে, যদি আমার ডিএ থাকে কম, তাহলে আমি এটা করতে পারবো। এই ডিএ বেশি মানে কি, প্রথমে বলে দিয়েছিলাম, কিন্তু ডিএ বেশি মানে তোমার এটা হাই কোয়ালিটির তোমার সাইট, ঠিক আছে? এটা অনেক, মানে এই জন্য সবাই চাই যে ডিএপি এটা বাড়াতে। এটা খেয়াল করবা বা শুনবা, যদি না শুনে থাকো এখন থেকে, এগুলো ওই যে ব্যাকলিংস আছে, আছে, এগুলো বিভিন্ন দিয়ে একটা ধরো ডিএপি বাড়ে, তখন এই ডিএপি বাড়ে। তো এদের মনে করো একটু কম আছে ডিএ, আমরা এই 20-30-এর মধ্যে কাজ করব, ঠিক আছে? এটা মাথায় রাখবা, 30-এর নিচে যেগুলো সেগুলো নিয়ে আমরা কাজ করব, যদি হলো কাজ করতেই হয় এর নিচে। আর এখানে নিচেরটাই দেখো 87 আছে, কিন্তু এটা কিন্তু আমার রিলেভেন্সি না। প্রথম কথা আমরা দেখবো রিলেভেন্সি আছে নাকি, যদি রিলেভেন্সি থাকে তাহলে আমার হলো, যদি এটা কম দিয়ে থাকে তাহলে আমি কাজ করব, তার মানে এই কিওয়ার্ডটা আমার ফাইনাল করতে পারবো আমি। এখানে দেখো এগুলা রিলেভেন্সির উত্তর, এগুলো নাই, এই জন্য এটা আমি দেখবোই না, কারণ এগুলো রিলেভেন্সি নাই। আর যেটা রিলেভেন্সি থাকবে তারপরেও যদি আমার থাকে, তাহলে আমি মানে ডিএ কম থাকে, তাহলে এখানে আমি কাজ করতে পারবো। আমার এখানে যদি একটা আছে, তাও একটু মানে উল্টাপাল্টা করা আছে, এই কিওয়ার্ডটা এইভাবে দেওয়া আছে, তো এখানে অবশ্যই আমি কাজ করব। এখন আমার বিভিন্ন আরো এখানে ইস্যু আছে, সেগুলো দেখে এখানে কয়টা ওয়ার্ড আছে, এখানে কিন্তু খুব বেশি নাই, এখানে কিন্তু আরো চান্স আছে র্যাঙ্ক করার। কিসের জন্য বলছি, এই যে দেখো যখন আমি ওই এক্সটেনশন করেছিলাম, এখানে আমার 0 ওয়ার্ড দেখাচ্ছে, মানে এটা কোনো একটা সেলিং সাইট, ঠিক আছে? এগুলো সেলিং, মানে এখানে কোনো কন্টেন্ট নাই, সেরকম মানে যেটা আছে সেটা হলো কাউন্ট করতে পারছে না কোনো একটা কারণে। এটা হলো তোমার এখানে যেরকম 937টা ওয়ার্ড আছে, এখানে যাই হোক, এখানে থাকলেও তোমার অল্প হলো অনেক সময় কাউন্ট করে। দেখো এখানে আবার কন্টেন্ট দেখাচ্ছে, কিন্তু
কন্টেন্ট দেখালেও এখানে হলো এখানে আবার ইয়া দেখাচ্ছে না, এই যে 0 দেখাচ্ছে। কিন্তু এটা দেখায় না, সবগুলো অ্যাকুরেটই দেখায়। এই যে 937টা ওয়ার্ড আছে এখানে 1699, তখন একটু ইয়া দিলে এখানে ধরুন তোমার এখানে এটা নিয়ে কাজ করলে মূল কথা দ্বিতীয় নাম্বারে তোমার ইয়া আটকানো কেউ মানে ইয়া করতে পারবে না, এটা অবশ্যই তুমি ইয়া করতে পারবে র্যাঙ্ক। তো এই ধরনের আমরা নিব যে এখানে আমার সেম রিলেভেন্সি দেখবো, রিলেভেন্সিতে যদি আমি এখানে মানে একই রকম থাকে তাও আমি হলো কম যদি দিয়ে থাকে আমার 30-এর নিচে থাকে তাহলে এটা নিয়ে আমি কাজ করবো। তখন আমি এখানে লিখবো যে রিপোর্টে যে এই রিপোর্টে যে এটার মধ্যে ইয়েস, আমি এখানে ইয়েস লিখে রেখেছি আগে, তো ইয়েস মানে লিখেছি, এটা আরেকটা ছিল, তো আমি তখন ইয়েস লিখবো। আর যদি নো হয় তাহলে নো করবো, ঠিক আছে। তারপরে আমি এটা দিব পাবলিশ ডেট, যখন আমার ফাইনাল হয়ে যাবে আমি কয় তারিখে এটা পাবলিশ করছি সেটার একটা মানে আমিও আইডিয়া নিয়ে নেবো যে এই তারিখে পাবলিশ করবো। তারপরে ডেট চেঞ্জ হলে এখানে ওই ডেটটাই লিখবা যে ডেটটা পাবলিশ করা হবে। তারপরে আমি এটা ইয়া রাখবো, ডাটা রাখবো কিসের জন্য, 24 ঘন্টার মধ্যে যদি এটা আমার র্যাঙ্ক করে তখন এটা তখন দিব যে এখানে ইয়েস লিখে দেবো। আর যদি 7 দিনের মধ্যে র্যাঙ্ক করে এটা করবো, অথবা আমি এখানে 10 দিন বা 30 দিন এরকম আবার বাড়াবো, দিয়ে আমি এইভাবে কোনটা কখন র্যাঙ্ক করছে সেভাবে আমি এই ডাটাটা রাখবো, দিয়ে ক্লায়েন্টকে পাঠাবো যদি ক্লায়েন্টের প্রয়োজন। আর এমনি এখন কাজের স্যাম্পলের জন্য তখন এখনো তোমরা করবা, সেটা আবার স্ক্রিনশট মেরে নিজের কাজের জন্য নিজে রেখে দিবে, এটা আবার পরে ক্লায়েন্টকে দিতে পারবো আবার। হ্যাঁ, এইগুলো নিয়ে তুমি করতে পারবে। এরকম আমরা প্রথমে কি করবো, সব কিওয়ার্ড গুলো লিখে দিব, লিখে নেওয়ার পরে একটা একটা করে ভলিউম দিয়ে দিব, অল ইন টাইটেল দিব, রিলেভেন্সি দিব, এগুলো দিয়ে আমরা হলো ইয়া করে দেবো। এটা দিয়ে সম্পূর্ণ তোমার ইয়াটা কমপ্লিট করে ফেলবো। এখন আমরা বুঝতে পারলাম তো এই জায়গাটা যে আমরা কিভাবে এই জায়গাটা আমরা রিলেভেন্সি ইয়াগুলো পাবো। আর যদি আমার হলো এখানে মানে একই রকম ইয়া না থাকে, একই রকম যদি থাকে আর হলো যদি ধরো এখানে বাড়তি থাকতো তাহলে 87 থাকলে আমি কি করবো সাদিক করতে পারবো, রিলেভেন্সি যদি থাক মানে রিলেভেন্সি থাকলে আর এখানে যদি বাড়তি থাকে তাহলে ইয়া শুধু থাকলেই হবে না, মানে এটার হলো হ্যাঁ এটা কম থাকতে হবে। এই জিনিসটা মেন কনসেপ্ট, এটাই খেয়াল করবা। হ্যাঁ 30-এর নিচে মানে চেষ্টা করবা যে 20 থেকে 25-এর মধ্যে করাটাই ভালো। হ্যাঁ হ্যাঁ 25-এর মধ্যে করাটাই এটা ভালো সবচেয়ে। আরেকটু তোমার ইয়া হবে মজবুত হবে, কিন্তু 30-এর মধ্যেও নিবা, তাই বলছি। যদি ওরকম ইয়া থাকে ভলিউম ইয়াতে মিললো তাহলে আমরা এগুলো ফলো করলাম, এই ফলো করলে কিন্তু তোমার র্যাঙ্ক করা কোনো মানে সমস্যা নাই। এই জন্য আমার কিওয়ার্ড ডিফিকাল্টিতে যাবো না, আমরা অনেক ইয়া আবার থিওরি ইয়া করবো তো এখানে অ্যাপ্লাই করবো, এই কারণে আমরা এটা করলাম যে আমরা ওই কিওয়ার্ড ডিফিকাল্টি যদি আমরা প্রথমে লো করতাম, লো তুমি কিওয়ার্ডই পেতা না, আবার এমন কিওয়ার্ড পাবা ওগুলা আপনার দাঁত ভেঙে যাবে, ওগুলা কোনো ওই রিলেটেড না, হ্যাঁ ওইটা পাবা না। আর এটার জন্যই তোমার এই লো ভলিউম নিয়ে আমরা এই থিওরিটা অবলম্বন করে আমরা কিওয়ার্ড বের করে আবার এই রিলেভেন্সিটা করে নিলে আমাদের হলো তখন এইটা তোমার ওই অল ইন টাইটেলের হিসাবে তোমার আগে ইয়াতে আসবে টাইটেল। যেহেতু আমি যখন এখানে ইন্টার দিচ্ছি এদের কারো এই সেম টাইটেল নাই বলে মানে এটার হালকা আশেপাশে আছে বলে ধরো এলএসআই এর মতন এটা একটা ইয়া করেছে, হ্যাঁ তো এই কারণে এটা উপরে চলে এসেছে, ঠিক আছে। এটা হয়তোবা মানে কিসের জন্য আমি বুঝাচ্ছি, কথাটার উদ্দেশ্য এটা তুমি দেখতে পাচ্ছ নিচেরটা 87, তাহলে এটা উপরে এসছে কেন, এটার একটাই মাত্র কারণ, এর হলো ব্যাকলিং অনেক কম, কিন্তু হলো এটার এই যে টাইটেল ইউজ করেছে এই কিওয়ার্ডে টাইটেল ইউজ করেছে, এলএসআই হিসেবে ইউজ করেছে, যে আগে পিছে হলেও এটা করেছে। আর যদি কেউ এখন এই সেম কিওয়ার্ড দিয়ে করে এটা দিয়ে করে তাহলে এই হলো 1 নম্বরে যাবে, 2 নম্বরে থাকবে না, 1 নম্বরে। আমি আগে ভুল বললাম, 1 নম্বরে যাবে, যেহেতু এটা একটু অল্টার ইয়ে করেছে এলএসআই। তাহলে এটা হলো মূল থিওরি। তাহলে এখানে সবগুলো এগুলো চেক করার পরে আমরা কি করবো, এখানে তখন আমি এখানে ফাইনাল করবো কিওয়ার্ড, ফাইনাল করার পরে আমি তখন 7টা কিওয়ার্ড একসাথে এটা মানে এটা নিয়ে কাজ করবো। আর এখানে ধরো এগুলাই লেখা আছে যে পরে এগুলো তো আপনারা বুঝিয়ে দিয়েছি সবকিছু। আর তোমরা হলো নিজ সিলেকশন ওইভাবে করবা, সবকিছু তোমাদেরকে বুঝাই দেওয়া হয়েছে। আর বাকিটা তো ভিডিও দিয়ে দিব, আর একটু ভালো মতো দেখবা, আর লিঙ্ক গুলো সবগুলো দিয়ে দেবো। আর আমাদের নামাজের সময় 2 মিনিট আছে, নামাজ চলে যাইতে হবে। আর কিছু প্রশ্ন আছে কি তোমাদের করতে পারো, তাহলে নামাজটাও মিস হবে না। যদি প্রশ্ন থাকলে করতে পারো, 2-1টা প্রশ্ন করতে পারো। হ্যাঁ করো। ফাইনাল ডিএ দরকার নাই তোমার, ডিএ দেখো, মানে ডিএ খালি দেখো, তাই বলছি। পিএ কম বেশি থাক,
ডিএম এর পেজে হ্যাঁ সেই জায়গায় একটা লিংকের দিকে কেন করতে হবে যখন তুমি কোনো প্রাইভেট কাজ করবা বা প্রাইভেটটা আমার প্রাইভেট বলতে আমার প্রাইভেট তখন তুমি এই প্রবলেমটা আর ওই প্রবলেমটা একটা ডেরিভেটিভ এটা একটা কি আছে তুমি প্র্যাকটিস করো তোমার কি ভালো তুমি প্র্যাকটিস করো আমি আগে রাখবি আবার না একটা জিনিস দেখো এখানে টিম দিয়ে যেহেতু বললা আমি বলি এখন পর্তুগালে কি রোনালদোর জন্য সব ইয়া পর্তুগাল টিমটা কিন্তু একটা ব্রাজিলই ধরো একটা ইয়ার জন্য করছে কিন্তু এখন সবাই খারাপ খেলছে নেইমারের উপর ভরসা করছে ব্রাজিল নামটা তো আছে পর্তুগাল নামটা আর্জেন্টিনার নামটা এখন মেসি না ইয়ে করলে যদি মাঠ থেকে আউট হয় তাহলে একটা ইয়ার জন্য কিন্তু এরকম এর পেজের মধ্যে তোমার পেজ অথরিটি বেশি থাকতে পারে কোনো একটা পেজ র্যাঙ্ক বেশি ইয়ে করতে পারে কিন্তু তার মানে যে ডিএও যাবে ওটাতে বেশি হবে এমন কোনো ইয়া কিন্তু আমরা ডিএ কম হলে আমরা কাজ করবো এই হলো বিষয়।